আসসালামু আলাইকুম। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বর্তমানে যে ডাকসু যে ইলেকশনটা গেল, সেই ইলেকশনের আগে ছাত্রদল সবসময় বলতো, ছাত্রদল সভাপতিকে আমি বলতে শুনেছি যে ছাত্র শিবির বা এই জামাত শিবিরের যে প্রচারণা শুধু অনলাইনেই সীমাবদ্ধ, প্র্যাকটিক্যালি এদের কোনো ওরকম অর্জন নেই বা ভোট নেই। কিন্তু ডাকসু নির্বাচনে এটা কিন্তু একেবারে প্রতিফলন হয়ে গেছে যে মাঠের বাস্তব প্রেক্ষাপটটা কি। তার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, যে নির্বাচন হয় না প্রায় 17 বছর হয়ে গেল। 17 বছর আগে আমাদের অনলাইনের অবস্থা কি ছিল, কোন জেনারেশন ছিল, বা তখনকার মাঠ পর্যায়ের কথাবার্তা কেমন ছিল, বা এই সময় এসে কি। তখন কিন্তু 17 বছর আগে ফেসবুকের মাধ্যমে কোনো কিছু যাচাই বাছাই করার মতো কিন্তু সুযোগ ছিল না। এখন সেই সুযোগটা হয়েছে মাঠের রাজনীতিতে। যে কোনো বিষয়ে মানুষজন কমেন্ট করতে পারে, মতামত দিতে পারে। এই সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ এখন সচেতন হয়েছে। এই 24-এতে বিপ্লবটা গেল, সেই বিপ্লবের তো মূল কারণ কিন্তু এই সোশ্যাল মিডিয়াই, এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু মানুষের একে অপরে উৎসাহিত হয়েছে, যার কারণে বিপ্লবটা সফল হয়েছে। তাই বিএনপির লোকদেরকে বলবো যে তারা যেন অবশ্যই এই বিষয়টা যেন নজরে রাখে, এবং তারা অবশ্যই যেন বিষয়গুলো খেয়াল রাখে যে সোশ্যাল মিডিয়ার কথাগুলো বোঝা উচিত এবং রাজনীতির ধরন এবং এগুলো পাল্টানো উচিত। যদি না পাল্টায় তাহলে বিএনপি কিন্তু পস্তাবে। আর এইসব কথা বলতে গেলে বিএনপির বিষয়ে কোনো পরামর্শমূলক কথা বা লেখা বলতে গেলে অনেকেই বলে ওঠেন যে আমার কাছ থেকে বিএনপির কিছু শোনার দরকার নেই, বা যেই বলুক বিএনপির পক্ষে পরামর্শমূলক কথা, যে বিএনপিকে নিয়ে বলার আপনি কে? আরে ভাই, বিএনপি নিয়ে বলার আমি কে? আমরা তো তৃণমূলের মানুষ। আমার মনে আছে আমার পরিবারের কেউ ধানের শীষের বাইরে কেউ ভোট দেয় নাই। আমি ছোটবেলায় নিজেই ধানের শীষ মার্কায় আলাল হোসেন ভাই, মজলুম হোসেন আলাল ভাইকে ভোট দিন। আমি নিজে ছোটবেলায় দেয়াল লেখন করেছি। আমি আমার শতবর্ষী দাদু যে কোনো সময় বাড়ি থেকে বের হয়নি, পর্দায় থাকতো, সেই দাদিকে নিয়ে আমি ভোট কেন্দ্রে ভোট দিয়ে আইছি। আমার দাদা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন অধিকাংশই সবাই কিন্তু বিএনপি মনা। ঠিক আছে? তাই সেক্ষেত্রে তৃণমূলের সমর্থক হিসেবে আমি কিছু কথা বলতেই পারি। এখন কিছু কথা বলতে গেলেই পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলেই জামাত শিবিরের লোক, জামাত শিবিরের ট্যাগিং দেওয়া, বা পারলে তো রাজাকার বলেই ঘোষণা দিয়ে দেয়। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, এই ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে অনেক বিএনপি নেতা অনেক কথা বলছেন। সেই কথার প্রেক্ষিতে আমার এলাকার সেলিমা রহমান, রাশেদ খান মেননের বড় বোন, উনি আমার সম্মানের মানুষ, শ্রদ্ধার পাত্র, তিনি একটা কথা বলছিলেন, একটা বক্তব্য দিয়েছিলেন ডাকসু নিয়ে। সেখানে আমি সার্বিক পরিচালনার উপরে ভিত্তি করে আমি একটা কমেন্ট করেছিলাম, ওনাকে ইন্ডিকেট করে না, কিন্তু সেই কমেন্টটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। আমার কাছে আমার সুধীজনরা ফোন করেও বলেছেন যে এটা কেন, কি করলা। পরে আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। কিন্তু সামগ্রিকভাবে আমি বলেছি যে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে এবং এটা কিভাবে উত্তরণ করা যায় সেই চেষ্টাটা করতে হবে। এখানে শুধু এটা দিয়ে কিছুই হবে না, জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না, এই সেই এগুলো বলার কি দরকার আছে? আক্ষরিক করতে একটা ভালো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ছাত্রদল হেরেছে তাদের বিভিন্ন কারণে। সেই বিষয়ে পরবর্তীতে কি করা যায় সেই পদক্ষেপটাই নেওয়া উচিত বলে আমি মনে করি। যেমন ছাত্রদল লাগে সব বয়স্ক লোক, রাকিব এর আসলে সভাপতি আমার বয়সী লোক। আমার বয়সী একজন লোক এখনও ছাত্রদলের সভাপতি কিভাবে হয় আমার তো মাথায় ধরে না। ভাগ্যিস যে এই ডাকসু ইলেকশনে এই আবিদের মতো লোককে উঠিয়ে নিয়ে আসছে। এই উঠানোর যে আগে নিয়ে আসতো তাহলে আরও ভালো হইতো। এখন ছাত্র শিবির যে ক্রিয়েটিভ কাজবাজ যে করে, সেই ক্রিয়েটিভ কাজের সামনে ভাই আপনাকে তো ক্রিয়েটিভ হতে হবে। আপনি যদি কোনো কর্মসূচি না করেন, সারাক্ষণ যদি পাকিস্তানি এইসব বলে জিগির করেন, শিবিরের বিরুদ্ধে লেগেই থাকেন, এতে কোনো কাজ হবে না। ডাকসুতে যেরকম তুমিও জানো, আমিও জানি, সাদিক কাইম পাকিস্তানি এই যে মিছিলগুলো করছেন বামদের প্ররোচনায়, লাভটা কি হয়েছে? সাধারণ শিক্ষার্থী কিন্তু এগুলো নেয় নাই। যে ছেলের এই দেশে জন্ম, এই মাটিতে যার জন্ম, তাকে আপনি রাজাকার বলছেন, পাকিস্তানি বলছেন। আজব ব্যাপার। আপনি পাকিস্তানের ট্যাগিং দিয়ে হাসিনা রাজনীতি করতে 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 ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। সেই ধ্বংসের কাজটা আপনারা শুরু করলেন। আপনারা শুরু করলে তো আপনারা তো ধ্বংস হয়ে যাবেন। তা বিএনপি বাংলাদেশের জন্য প্রয়োজন। শহীদ জিয়া যে রাজনৈতিক যে দর্শনে যে রাজনীতি যে করেছেন, সেটা বাংলাদেশের জন্যই দরকার, এবং বিএনপিকে বাংলাদেশের স্বার্থেই বেঁচে থাকা দরকার। আগে যেরকম বহির্বিশ্বের বিভিন্ন আতাত থেকে বিএনপি মুক্ত থাকতো, সেই মুক্ত থেকে বিএনপি দলটা শুধু বাংলাদেশের জন্য হয়ে উঠুক। একজন সাধারণ মানুষ হিসেবে আমার এটাই প্রত্যাশা। বিএনপিকে ধ্বংস করা,
বা সমূল্যে বিনাশ করে দেওয়া এটা মোটেও কাম্য নয়। শহীদ জিয়ার দল বেগম খালেদা জিয়ার রাজনীতি যদি বাংলাদেশে চলে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে, আর যদি না পারেন তাহলে নিশ্চিতভাবেই মনে রাখেন খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমান যে ধারার যে পদ্ধতির রাজনীতি করেছেন সেই রাজনীতিতে কেউ না কেউ দাঁড়িয়ে যাবেই, কারণ প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না, এটা হবেই। এখন বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। ধন্যবাদ সবাই।